আমরা টেবিলের মধ্যে আমরা ডিজাইন ট্যাবের সব কাজ করছি, এখন লেআউট যাব। লেআউটে গিয়ে প্রপার্টিসের কাজ কি, প্রপার্টিসের ভিতরে অনেক কাজ আছে। প্রপার্টিসের সমস্ত কাজ হচ্ছে টেবিলকে নিয়ে। যেমন ধরো এই টেবিলের তুমি যদি চাও এই টেবিলটাকে মানে কলামগুলো সাইজ করবা, মানে কলামগুলো প্রত্যেকটা কলামকে একটা নির্দিষ্ট সাইজে করবা, প্রত্যেকটা রোকে আলাদা আলাদা সাইজ দিবা, ঠিক আছে। এভাবে যদি এগুলো করতে চাও বা পুরো টেবিলের একটা সাইজ দিবা, তখন এই টেবিলটা সিলেক্ট করবা। সিলেক্ট করে কোথায় যেতে হবে, আমাদের লেআউট অপশনে যেতে হবে। লেআউটে গিয়ে এখানে প্রপার্টিস আসতে হবে। প্রপার্টিস আসে শুরুতেই আসে টেবিল, তারপর আছে রো, তারপর আছে কলাম, তারপর সেল। আমরা রোতে গিয়ে টেবিলের কাছে একটু পরে দেখতেছি, রোটা দিকে আগে। রোতে গিয়ে এই যে স্পেসিফাই হাইট, অর্থাৎ টেবিলের প্রত্যেকটা রোর যদি কি করতে চাও, সাইজ দিতে চাও, তাহলে স্পেসিফাই হাইটে ক্লিক দিবা এবং এখানে কত ইঞ্চি করতে চাও, কত করতে চাও। আমি দিলাম 5 বা 1 বা এখানে যত তুমি করতে চাও, আমি 6 দিলাম। 6 দিয়ে যদি ওকে দাও, দেখো তোমার প্রত্যেকটা রো হয়ে গেছে, 6 হয়ে গেছে। আবার প্রপার্টিসে গিয়ে তুমি যদি এগুলো কলাম করতে চাও, কলামে গিয়ে যদি আমি বলি আমি কলামটাকে বাড়াবো, এখানে 2 করে দিলাম। এখানে 2 করলে আমাদের কলামগুলো কি হয়েছে, বাড়ছে। যদি কলামগুলো কমাইতে চাই তাহলে প্রপার্টিসে গিয়ে কী করতে হবে, কলামে গিয়ে আমি একটু কমাই দিব। এখানে কি করবো, কলামগুলো কমিয়ে আমি একের উপর রাখতে চাইলে একে রাখবো, একে রেখে ওকে দিলে এই যে আমার এগুলো হয়ে গেছে। এখানে একটু বাড়াতে হবে বা যদি শুধু এটা বাড়াতে চাই, ডিপার্টমেন্ট বাড়াতে চাই, তাহলে শুধু ডিপার্টমেন্টের উপর ক্লিক দিবা এবং প্রপার্টিসে গিয়ে এখানে কি করবা, যে কলামে গিয়ে একটু বাড়াই দিবা, এখানে বাড়াই দিয়ে ওকে দিলে এই দেখো বৃদ্ধি পাবো, পাইছে কি না। আবার যদি আমি পুরো রোগুলো সবগুলোকে কমাতে চাই তাহলে কমাই দেবো, অথবা অ্যাড্রেসকে একটু বাড়াবো, তাহলে এখানে আমি কি করবো, এটা এভাবে বাড়াতে পারি বা এভাবে মাউস দিয়ে এভাবে ক্লিক করে এই যে দেখো এভাবে ক্লিক করে চেপে দিলেও কী করতে পারি, বাড়াতে পারি। এভাবে একটু এভাবে বাড়াতে পারি, আবার এটা বাড়াতে পারি, এভাবে একটু বাড়ানো যায়, এভাবে একটু বাড়ানো যায়। তারপর এখানে এটাকে একটু কি করা যায়, বাড়ানো যায়। এভাবে চাইলে তুমি বাড়াতে পারো, অথবা কাটশট এখানে রেখে তুমি প্রপার্টিসকে কি করতে পারবা, এগুলো আস্তে আস্তে বাড়াই দিতে পারবা, ঠিক আছে। কলামে গিয়ে বাড়াই নিতে পারি আমরা। এটা হচ্ছে কলাম বাড়ানো, আর এটা হচ্ছে রো বাড়ানো। আর যদি পুরো রোকে যদি সবগুলো রোকে যদি আমি একসাথে কমাতে চাই, তাহলে এবার ব্লক করে আমরা এখানে কোথায় যাবো, প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে রোতে গিয়ে আমরা একটু রোয়ের সাইজটা আমরা একটু কমাই দিব, কমাই দিয়ে যখন ওকে দিব এভাবে কমে যাবে, ওকে, এভাবে করা যায়। এখন আমি বললাম যে আমার এই পাশ থেকে লিখতে হবে, যেমন এখানে আমি যদি এই পাশ থেকে এখানে কার্সর রাখি এবং এখানে লিখি, দেখো লেখাটা তোমার কার্সরটা কোথায়, সেলে অবস্থান করতেছে। আমি কিন্তু সেলে কার্সরটা রাখি নেই, আমি এখানে এসে কার্সরটা রাখবো, রেখে লিখলে সেটা অটোমেটিকলি কোথায় ঢুকে যাচ্ছে, সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি এখান থেকে লিখতে পারতেছি না, যদি নিচে রাখি, নিচে যদি আমরা এভাবে লিখতে থাকি তাহলে আমাদের কিন্তু লেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি আসলে ওই যে গ্যাপ যেটা আছে আমার লেখাগুলো যেন গ্যাপ থেকে কি হয়, পরিপূর্ণ হয়, মানে গ্যাপ থেকেই যেন আমার লেখাগুলো আসে। তো আমি কপি করে একটু পেস্ট করে এনে দিলাম। আমি যদি এই লেখাগুলো এই পাশ থেকে আনতে চাই, তাহলে তুমি কী করবা, টেবিলের উপর কার্সর রাখবা, তারপর এখানে প্রপার্টিসে যাবা, কোথায়, লেআউটে যাবা, লেআউটে গিয়ে প্রপার্টিসে যাবা, প্রপার্টিসে গিয়ে টেবিলে যাবা, কোথায়, টেবিলে গিয়ে এই যে টেবিল কি মানে এখানে দেখাচ্ছে অ্যালাইনমেন্ট দেখাচ্ছে, টেবিল কোন অবস্থানে থাকবে, এটা বামে থাকবে, লেখাগুলো বামে থাকে, টেবিল মাঝখানে, লেখাগুলো কি মাঝখানে, এভাবে চলে আসবে। তো আমরা এখানে প্রপার্টিসে গিয়ে আমরা টেবিলটাকে লেফটে রাখলাম, লেফটে রেখে ওকে দিলাম। কিন্তু আমি এভাবে রাখতে চাই না, প্রপার্টিসে গিয়ে আমি কীভাবে রাখতে চাই, ঠিক এইভাবে রাখতে চাই, অ্যারাউন্ডে রাখতে চাই। কি রাখতে চাই, অ্যারাউন্ডে। তো ওকে দেওয়া মাত্রই আমার কি হয়ে যাবে, আমার টেবিলটা এখানে অ্যারাউন্ডে চলে আসবে। কন্ট্রোল এ দিয়ে লেখাগুলো সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই করে দিব, কন্ট্রোল জে দিয়ে কী করবো, জাস্টিফাই করে দিব, এইভাবে রাখবো, ঠিক আছে। অথবা আমি যদি টেবিলটাকে চেঞ্জ করতে চাই, এখন এই মুহূর্তে আমি টেবিলটাকে সিলেক্ট করলাম, এখানে ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে এখানে একটু বর্ডারগুলো চেঞ্জ করলাম, বা এখানে এসে বর্ডারটা একটু মোটা করে দিলাম এবং সেটা আউটসাইড করতে চাই। আউটসাইড দিলে এই যে আমার বর্ডারটা কি হয়ে গেল, আউটসাইড। এখন আমি একটু সুন্দর করলাম আর কি, টেবিলটাকে আমি এখন ডান পাশে নিয়ে যাবো, লেখাগুলো বাম পাশে আনবো। তো টেবিলের উপর ক্লিক দিব, এখানে আমরা লেআউটে যাবো, লেআউটে প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গিয়ে আমরা টেবিলটাকে রাইটে দিলাম, রাইটে দিয়ে ওকে যখন দিব আমার টেবিলটা রাইটে চলে আসবে, লেখাগুলো কী আসবে, বামে চলে আসবে। এটা এইভাবে কী করা যায়, একটা টেবিলকে তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে কী করতে পারবা, সেটিং করতে পারবা। এটাই ছিল কিসের কাজ, প্রপার্টিসের কাজ।